হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাথার বালিশের খোল তৈরি করা। আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতিতে বালিশের খোল তৈরি করে নিতে পারবেন, মানে তুলা ভরার খোলটি তৈরি করে নিতে পারবেন, সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটা তৈরি করা হয়। এখানে মাঝখানে কিন্তু ফাঁকা আছে তোলা ভরার জন্য। এটা কিন্তু এখান থেকেই কিন্তু তোলাগুলো ভরে দিয়ে পরবর্তীতে হাতে সেলাই দিয়ে নিতে হয়। দেখুন, আমি এবার বালিশের খোলটি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। বালিশের খোলটি তৈরি করার জন্য বালিশের খোলের একটা মাপ আছে। দেখুন, লম্বায় আছে 23.5 ইঞ্চি আর চওড়ায় আছে 17 ইঞ্চি। তাহলে লম্বায় আমাকে বেশি নিতে হবে 1 ইঞ্চি এবং চওড়ায়ও নিতে হবে 1 ইঞ্চি। যেখানে মানে চওড়ায় যখন এক সাইড থেকে সেলাই হবে তখন 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, আর যখন দুই সাইড দিয়ে মানে দুই সাইডে সেলাই হবে তখন কিন্তু 1 ইঞ্চি বেশি নিতে হবে। দেখুন, আমি লম্বায় 23.5 অরিজিনাল আছে 24.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে শেপ কাট দিয়ে সোজা করে নিচ্ছি। আর চওড়ায় নিয়েছি কিন্তু 18 ইঞ্চি। যেহেতু 17 ইঞ্চি অরিজিনাল আছে 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। আমাদেরকে দুই সাইড দিয়ে সেলাই দিতে হবে। এবার দাগ বরাবর আমি বালিশের খোলটি কাটিং করে নিচ্ছি। এখন আমার বালিশের কভারের খোলটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটির চওড়া আছে 18 ইঞ্চি আর লম্বা আছে 24.5 ইঞ্চি। সেলাইয়ের পরে এটি 1 ইঞ্চি করে কমে যাবে। এবার আমি আপনাদের সাথে সেলাই করে বালিশের কভারটি দেখাবো। আপনারা যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে এই বালিশের খোলটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখুন, আমি বালিশের কভারের যে তুলা ভরার জন্য যে মানে ফাঁকাটা রাখতে হয়, প্রথমে ওই ফাঁকার মাপটা নিয়ে নেব। দেখুন, ওখানে ফাঁকার মাপটি নেওয়ার জন্য আমি প্রথমে বালিশের কভারটি 2 ভাঁজ করে মাঝখান বরাবর একটি দাগ দিয়ে নিয়েছি। এবার দাগের ওখান থেকে দেখুন আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এ পাশে 3 ইঞ্চি এবং এই সাইডেও 3 ইঞ্চি দিয়ে মোট 6 ইঞ্চি একটা ফাঁকা রাখবো। মানে এখান থেকেই তোলাগুলো ভরতে হবে। দেখুন, আমি যে দাগটা দিয়েছি এইটুকু ফাঁকা থাকবে আর বাকিগুলো কিন্তু সেলাই হয়ে যাবে, বাকি কাপড়টুকু। দেখুন, আমি ওই 6 ইঞ্চি থেকে কিন্তু সেলাইটি ব্যাক স্টিচ দিয়ে শুরু করে 1/2 ইঞ্চি বরাবর একটি সেলাই দিয়ে নিচ্ছি। দিয়ে এখান থেকে ঘুরিয়েও এ পাশ থেকেও 1/2 ইঞ্চি বরাবর আমি সেলাই দিয়ে নেব। দেখুন, পুরো সাইডটা কিন্তু 1/2 ইঞ্চি বরাবর সেলাই হয়ে যাবে। এটা কিন্তু খুব সহজ পদ্ধতি। যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা এই কাজটি দিয়েই কিন্তু সেলাইয়ের কাজটা শুরু করতে পারেন। দেখুন, এ পাশ থেকেও 1/2 ইঞ্চি বরাবর রেখে ঘুরিয়ে এ পাশটাও সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু 4 সাইড সেলাই করে নিচ্ছি। এই দেখুন, এবার যে দাগটা দিয়েছিলাম ওই দাগ পর্যন্ত কিন্তু আমি সেলাইটি করছি, করে আবার ঘুরিয়ে দেখুন ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা বালিশের খোলটি তৈরি করার জন্য ডাবল সেলাই দিয়ে নেবেন, কারণ এটি টেকসই বেশি প্রয়োজন হয়। এজন্য ডাবল সেলাই দিলে বালিশের খোলটি বেশি টেকসই হয়। দেখুন, আমার কিন্তু 4 সাইড দিয়ে সেলাইগুলো দিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। দেখুন, আমার বালিশের খোলটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার বালিশের খোলটি আমি উল্টিয়ে নেব। উল্টে নিয়ে কেচির আগা দিয়ে 4 সাইড দিয়ে কোনাগুলো উঠিয়ে দিতে হবে, যাতে মানে তোলাগুলো কোনা পর্যন্ত ঢুকে যায়। এজন্য কোনাগুলো কিন্তু হাত দিয়ে উঠানো যায় না, এটা কেচির আগা দিয়ে আস্তে আস্তে
সতর্কর সাথে মানে ঢুকিয়ে দিতে হবে, যেন কেসির আগাটি আবার কাপড় থেকে ছিদ্র হয়ে বেরিয়ে না যায়। এদিকে লক্ষ্য রেখে কোনা দিয়ে আস্তে আস্তে তুলে দিতে হবে কোনাগুলো। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা কোনা কেসির সাহায্যে উঠিয়ে দিচ্ছি। দেখুন আমার সবগুলো কোনা উঠিয়ে দেওয়া হয়ে গেছে। তৈরি করার পর বালিশের খোলটি দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন এই যে আমার তৈরি করা হয়ে গেছে। এই যে ফাঁকাটুকু আছে এখান থেকে কিন্তু আমাদেরকে তুলাগুলো ভরতে হবে, ভরে পরে সুই সুতা দিয়ে আটকিয়ে সেলাই দিয়ে নিতে হবে। ধন্যবাদ।